ঠিক করে বলো, ঠিক করে বলো, মাথা ঘুরছে না যন্ত্রণা হচ্ছে, কোনটা? ওই তো বাবা, ঘুরতে ঘুরতে যন্ত্রণা করছে বা যন্ত্রণা করতে করতে ঘুরছে। ওষুধ দিন বাবা। বাবা, বাতের ব্যথা? আমার তো সব ভাঙ্গে বেদনা, এই বলে দিলুম। বেশ বেশ, এই দস্তুর তো পেটে গামছা বাঁধা, এই 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 দিলু। সর্বনাশ। দিদি ভাই, শুধু দিদি, দিদি ভাই, আমার উপর রাগে বই খাতা বেচে দেবে? আমি তো খারাপ। এই খারাপ পাকামের জন্য নিজের ভবিষ্যতে আমি জলাঞ্জলি দিতে আছে। তাহলে বাবা শঙ্কর, সব মিলিয়ে 3 কেজি হলো। হ্যাঁ, কি বলছো কি? 3 কেজি? আমি বই খাতা বিক্রি করে দিচ্ছি বলে কি ভেবেছো আমি কি অঙ্ক জানি না? শোনো, তুমি না আমাকে ঠকাতে পারবে না। তোমার ওই দাড়ি পাল্লাতে না কার চুপি আছে। আর এই সব বই খাতা না আমার গড় গড়ে মুখস্থ। সর্দার, তুই তো একেবারে পণ্ডিত রে। হ্যাঁ, তবে আরে বাবা শোনো, এই বইগুলোর মধ্যে না এত ভারী ভারী শব্দ আছে যেগুলোকে বানানি করা যায় না। আর তুমি বলছো 3 কিলো? 3.5 কেজি ধরো। উমা, এমন হয় নাকি? কেন হবে না কেন? এই ধরো, তুমি এই বইয়ের পাতা দিয়ে তুমি ঠোঙা বানালে। বেশ এবার সেই ঠোঙা একজনের হাতে পড়লো চানাচুর খেতে গিয়ে। বেশ, এবার সে এই চানাচুর খাওয়ার সঙ্গে সঙ্গে সে ভারী শব্দটাও শিখে গেল। তাহলে আমার বইতে 2 কাজ, ঠোঙা এবং শেখা। আমি শুধু এই ঠোঙার পয়সা পাবো। ঠিক বলেছো বাবা শঙ্কর। সত্যি সর্দার, তোর কথার ওজন আছে। এবার বুঝতে পারছি, তোকে পেয়ে আমাদের বেশ ভালোই দিন কাটবে। এই নাও ভাই। ঘুড়ি, লাঠাই, ছিপ সব হবে এবার। এবার দেখ, যেরকম ব্যাগ নিয়ে এসেছিলাম সেই রকম ব্যাগ নিয়েই যাবো। চল, ঘুড়ি আর লাঠাইটা কিনে আনি। কি করছিস কি? আরে দে, আরে আরে ছাড়। কি করছোটা কি তুমি নবাব পুত্তর? বই খাতাগুলো বিক্রি করে কেন দিচ্ছ? আমার উপর রাগ করেছো বলে? আমাকে তুমি যা খুশি বলো, কিন্তু নিজের সর্বনাশ করো নে। এই শুধুকে না বিশ্বাস নেই, বাড়িতে গিয়ে সব বলে দিতে পারে। চল, যে যেদিকে পারিস পালা। আরে তুই আমার ব্যাপারে কথা বলতে এসেছিস কেন?
আরে বাবা কে তুই? হ্যাঁ, আগে নিজে ভালো হতে শেখ। তুই আমাকে ঠকিয়েছিস, মিথ্যে কথা বলেছিস তুই আমাকে। আমাকে জ্ঞান দিতে এসছে। কখন আসবি না আমার সামনে, যা। নবাবপুত্র, আগে নিজে ভালো হতে শেখ। তুই আমাকে ঠকিয়েছিস, মিথ্যে কথা বলেছিস তুই আমাকে। আমি ঠকাই? আমি মিথ্যে কথা বলি? কিন্তু আমি তো তোমার ভালোই চেয়ে এসেছি সব সময়। যাক, বই খাতাগুলো তো বিক্রি হয়নি। এটা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এগুলো তো খড় বিচুলি। তাহলে বই খাতা গেল কোথায়? সব বিক্রি করে দিল। শুধু নেই মানে? কোথায় গেছে সে? খুড়োমশাই, আপনি আপনার ছেলেবেলার বন্ধুকে এমন করে ঠকাতে পারলেন? শুধু অমন মেয়ে আপনি তো জানতেন, জানার পরেও এমন জোর করে আমার ছেলের গলায় অমন একটা মেয়েকে এমন জোর করে আপনি চাপিয়ে দিতে পারলেন? কি বলছো তুমি? ও মারে, ভুল আর কি বলছে? বাবা, বাবা, আপনি কেন বলে দিচ্ছেন না বলুন তো যে সদুকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন? বের করে দিয়েছে মানে? কোথায় গেছে শুধু? হরি, ওরা সব কি বলছে? কাকাবাবু, গতকাল রাতে সদু তো খয়ের গোটায় চলে গেছে। আপনার সাথে দেখা হয়নি? দেখা হবে কি করে? আমি তো তীর্থে গিয়েছিলাম, সেখান থেকেই দিদিভাইকে দেখতে এলাম। তোমরা আমায় পরিষ্কার করে বলো, কি হয়েছে, কি করেছে সদু? কেন তোমরা ওকে বের করে দিয়েছো? হরি, হরি, তুই চুপ করে আছিস কেন? ও মারে, বাবা, বাবা, আপনি বলুন, আমরা নইলে দোষের ভাগী হব। আবার বলুন। হরি, হরি, একটা বিষয় আমি বুঝতে পারছি না। শুধু একা একা কোথায় যাবে, আর কেনই বা যাবে? হরি, তোরা আমার সাথে এভাবে লুকোচুরি খেলছিস কেন? কোথায় আমার দিদিভাই? রমা, তুই তো আমাকে চিনিস। আমি আমার নাতি নাতনিদের যেমন ভালোবাসি তেমনি শাসনও করি। কিন্তু আমি বুঝতে পারিনি আমার সদু দিদি আমার আদর আর শাসনের ফাঁক বলে কখন মানুষ ঠকাতে শিখেছিল। আমাদের সকলকে অন্ধকারে রেখে শুধু যাত্রা করছিল। যাত্রা? তারপর হরি, তোর বাড়ির বউ শুধু, তুই তাকে একা ছেড়ে দিয়ে ঠিক কাজ করিসনি।
সে যত অন্যায় করুক না কেন, অভিভাবক হয়ে তোর উচিত ছিল আগে আমাকে খবর দেওয়া। খুড়ামশাই, খুড়ামশাই দাঁড়ান। আপনি বাবাকে শুধু শুধু দোষ দেবেন না খুড়ামশাই। এতে বাবার সত্যিই কোনো দোষ নেই। আমরা আমরা আপনার নাতনিকে একা একা ছাড়তে চাইনি। আমার ছেলে বাবুসোনাকে তো পাঠানো হয়েছিল আপনার নাতনিকে গায়ে পৌঁছে দেওয়ার জন্যে, কিন্তু আপনার নাতনি আমার বাবুসোনাকে সাথে যেতে দেয়, তাকে জোর করে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। ওই আপনাদের গায়ের কোন এক লোকের সাথে তার দেখা হয়ে গেছিল, সে তার সাথেই খড়কোটায় যাবে সে কথা আমার ছেলেকে স্পষ্ট করে জানিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তুই আমার কথাখানা শোন রমা। না হরি, সবার আগে আমার দিদিভাইকে খুঁজতে হবে। সে কোথায়? তুই তাকে বাড়ি থেকে বের করে দিতে পারিস, আমি তো পারি না। সে ছাড়া আমার তো আর কেউ নেই। রমা শোন, রমা রমা তুই কঞ্চির কথা শুনবি না? বেল, কঞ্চি, তুই তাহলে এলি শেষমেশ। আরে কঞ্চি, কঞ্চি, আরে কতদিন বাদে এই কি চেহারা বানিয়েছিস রে কঞ্চি? আরে তোর নামটা তো পাল্টে এখন গাছের গুড়ি রাখতে হবে। বেল কঞ্চি সব ছেলেবেলাতেই শেষ হয়ে গেছে। আমি তাদের চিনি নেহা। ঠিক কোনোদিন আর আমাকে ডাকবি না। আমি তোর মুখ দেখবো না কোনোদিন। না না, আমায় যেভাবে হোক খয়েরকোটা অবধি পৌঁছতেই হবে। শুধু কেমন আছে না আছে কিচ্ছু জানি না। এখন তো কারুর শুধুর পাশে থাকা খুব প্রয়োজন। শুধুর প্রতি আমারও তো একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। সেসব যদি আমি পালন না করি তাহলে আমি ফুলির কাছেই বা মুখ দেখাই কি করে? সদু, সদু, তুমি এখানে কি করছো? কেমন আছো? রাত্রিবেলা কোথায় ছিলে? খয়েরকোটায় যাওনি? ওখানে কি গায়ে তুমি ঢুকতে দেয়নি? না না বদ্দাদা, তেমন কিছু নয়। তবে আসলে ঝড় জলের মধ্যে আমি গায়ের পথ পেরোতে পারিনি, তাই পথেই দাঁড়িয়েছিলুম। আর মুয়ামা আমাকে তার বাড়িতে নিয়ে গেছিল। সেদিন রাত্রিবেলা ঝড় জল হচ্ছিল বলে মুয়ামা আমাকে কোথাও যেতে দেয়নি। তারপর থেকে আমি এখানেই আছি। আপনি এখন এসব কথা রাখুন তো। দেখবে একদিন আমাদের বাড়ির সবাই তোমাকে ঠিক বুঝবে, কিন্তু সেটা এমনি এমনি হবে না। শুধু আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমি ওই বাড়িতে আর থাকবো না।
ফুলিকে নিয়ে আমি বেরিয়ে আসবো। না না বদ্দাদা, দোহাই আপনার, আপনি এমন করবেন নে, তাহলে যে বড় মা শেষ হয়ে যাবে। আপনি তো বাড়ির বড় ছেলে, আপনার তো একটা দায়িত্ব আছে, তাই নি? বড় ছেলে, সে দায়িত্ব পালন করতে দিচ্ছে কে আমার? আমি তোমার ভাসুর, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব নেই? আমি কি করতে পেরেছি বলো তো তোমার জন্য? দাদুরও বোঝা উচিত, দাদুরও বোঝা উচিত যে শিল্পীর কদর বলে একটা কথা হয়, গুণী শিল্পীকে এমনভাবে অপমান করা যায় না। বদ্দাদা, আমারই ভুল ছিল। আমি যদি কথাখানা সকল কাকে বলে দিতাম তাহলে এমন বিপদ হতো না। আপনি এখন বাড়ি চলে যান, আর কখনো বাড়ি ছাড়ার কথা মাথাতেও আনবেন না। কিন্তু শুধু বদ্দাদা, আরেকখানা কথা আছে। আজ থেকে এই সংসার শুধু। এই নিন বদ্দাদা, এটা দাদুকে দিয়ে দেবেন। কি হলো, নিন। কিন্তু শুধু তুমি এখানে আছো কোথায়? খয়েরকোটায় যাওনি কেন? কি করে যাব বদ্দাদা? দাদু যদি এই কথাখানা শুনতো তাহলে খুব কষ্ট পেত। আমি যে দাদুর চোখে জল দেখতে পারি না বদ্দাদা। দেখবি দিদিভাই, তোর নতুন সংসারে কত লোক, তাদের সকলকে তো তুই চিনিস। তুই তো লোকজন ভালোবাসিস দিদিভাই। দাদু যে আমাকে খুব সাধ করে এখানে পাঠিয়েছিল। সজুকে আমি এখন কোথায় খুঁজি? গায়ের কার সাথেও খয়েরকোটা গেছে কে জানে। এতক্ষণে তো ওর পৌঁছে যাওয়ার কথা। উনি ওকে একা একা ছেড়ে দিল, আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। আমি যে আর বাঁচবো না দিদিভাই, তোর যদি কোনো বিপদ আপদ হয় আমি বাঁচবো না। শঙ্কর, রমা দাদু, শঙ্কর, শুধু কার সাথে খয়েরকোটা গেছে? কি হলো বলো, চুপ করে দেখো না। আমি তোমাদের বাড়ি থেকে আসছি, আমি সব শুনেছি। তোমাকে বলেছিলাম মেয়েটাকে দেখে রাখতে, সেটা পারলে না। আর এখন মেয়েটাকে বিপদের মুখে ঠেলে দিয়ে চুপ করে আছো। তোমার মা বললেন সে তোমার সাথে যায়নি, তাহলে কার সাথে গেছে? শুধু তুমি তাকে চেনো? ও কারোর সাথে খয়েরকোটা যায়নি, ও এই গ্রামের শেষ বাড়িতে আছে। এখানেই আছে?
তাড়াতাড়ি তুমি আমায় সদু দিদিভাইয়ের কাছে নিয়ে চলো, চলো চলো আসুন। চলো। কি করব বলো, আমি আটকাতে পারলুম নে। আমার যাওয়ার আগে সমস্ত বই খাতা বিক্রি হয়ে গেল। আমার জন্য সকলের ক্ষতি হচ্ছে, কিন্তু আমি তো সবার ভালো করার চেষ্টা করছি। এটুকু মেয়েকে আর কত কষ্ট দেবে তুমি ঠাকুর? তুই কি সত্যি আছো? যে মেয়েটা সবার আশ্রয়ের জন্য এত কিছু করলো, আর তার মাথার উপর রাখার মতো হাতটুকু অব্দি নেই। দিদিভাই, সদু দিদিভাই, দাদু